বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে আমরা মক্সাসিল সিরাপ নিয়ে আলোচনা করব। মক্সাসিল সিরাপটি সাসপেনশন বা পাউডার আকারে পাওয়া যায়। আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কিছু মেডিসিন বা টিপস নিয়ে আলোচনা করি। যদি মেডিসিন বা টিপস সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চেপে রাখবেন পরবর্তী টিপস বা মেডিসিন সম্পর্কে জানার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করি। আজকে আলোচনা করব মক্সাসিল সিরাপ নিয়ে। এর জেনেরিক নেম অ্যামোক্সাসিলিন ট্রাইহাইড্রেট। স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা মক্সাসিল সিরাপের মূল্য, খাওয়ার কারণ, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। মক্সাসিল সিরাপের মূল্য: 15 মিলি সিরাপের মূল্য 35 টাকা, 100 মিলি সিরাপের মূল্য 70 টাকা। খাওয়ার কারণ: যে সমস্যা হলে এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন। ঠান্ডা, কাশি, জ্বর, তীব্র জ্বর, টাইফয়েড জ্বর, নাক, কান ও গলা সংক্রমণ হলে, যেমন অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস, টনসিলাইটিস, ফেরেনজাইটিস, লেরেনজাইটিস এর সংক্রমণ হলে, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া, অ্যাকুইট এবং ক্রনিক ব্রনকাইটিস, লাং অ্যাবসেস, এমপাইমা, ব্রঙ্কিয়েক্টাসিস এই ধরনের সংক্রমণ হলেও এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন। ত্বক ও কোমল কোষকলা সংক্রমণ যেমন সেলুলাইটিস, কার্বাঙ্কেলাস, ফরাঙ্কিউলোসিস, সংক্রমিত ক্ষত, অ্যাবসেস এই ধরনের সংক্রমণগুলো হলেও এই সিরাপটি সেবন করানো যায়। জেনেটো ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ যেমন পাইলোনেফ্রাইটিস, সিস্টাইটিস এবং ইউরেথ্রাইটিস এ ধরনের সংক্রমণের ক্ষেত্রেও এই সিরাপটি সেবন করানো হয়। ভেনেরাল ডিজিজ যেমন অ্যাকুয়েট আনকমপ্লিটেটেড গনোরিয়া, দাঁতের অ্যাবসেসের ক্ষেত্রে সেবন করা যায়। এটি শর্ট টার্ম থেরাপি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও এই সিরাপটি নিউমোনিয়া হলে, মূত্রনালীর কোনো সংক্রমণ হলে, কাটা, ছিঁড়া বা গা এর কোনো ইনফেকশন হলে, মধ্যকর্ণের কোনো প্রদাহ হলে এই ধরনের সমস্যাগুলো হলেও এই সিরাপটি সেবন করানো যায়। খাওয়ার নিয়ম: এই সিরাপটি দিনে 3 বার সেবন করানো হয়। এক এক রোগের ক্ষেত্রে এক এক ডোজে সেবন করানো হয়। যে কোনো সিরাপ সেবন করার আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: এই সিরাপটি সেবন করালে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মৃদ এবং ক্ষণস্থায়ী, যেমন ডায়রিয়া, বদহজম, কাদাচিত র্যাশ, কোলাইটিস এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এই সমস্যাগুলো হলে ডক্টরের সাথে পরামর্শ করে তারপর সেবন করাবেন। ডক্টর যে পরামর্শ দিবে সেই মোতাবেক এই সিরাপটি সেবন করাবেন। ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত চিকিৎসা চলাকালীন এই সিরাপটি সেবন করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।